নমস্কার। আজকেও আমি বলবো গ্রহ রাশির জ্যোতি বা ট্রানজিট নিয়ে। কেননা প্রত্যেক মাসের মতো এই মাসেও একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং কিছু গ্রহ তার জ্যোতি তৈরি করে তীর্ঘয় যোগ, চতুর্গয় যোগ তৈরি হবে এবং কিছু কিছু নেগেটিভ গ্রহ একসাথে জ্যোতি তৈরি করবে। তার জন্য কিছু রাশিকে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু রাশির জন্য ভালো সময় আসবে। এই যে শনি এবং মঙ্গল, আমরা জানি শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, আদর্শের কারক গ্রহ, সততার কারক। শনিকেও আমরা কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে বলি শনি হচ্ছে ঠান্ডা প্রকৃতির, আর মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতির। মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতি, শনি হচ্ছে ঠান্ডা, মঙ্গল হচ্ছে অগ্নি। এই শনি মঙ্গল এই কম্বিনেশন দীর্ঘদিন পর তৈরি হচ্ছে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, আর মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সেও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে এসে প্রবেশ করবে 2 এপ্রিল। 2 এপ্রিল এই যে শনি মঙ্গল একসাথে জ্যোতি তৈরি করবে, দীর্ঘ দিন পর, দীর্ঘ 18 মাস পর যে মঙ্গল বৃহস্পতির রাশিতে আসছে, অর্থাৎ 1.5 মাস অন্তত মঙ্গল তার ট্রানজিট করছে। সেখানে শনি বসে আছে, সেখানে শনির সাথে মঙ্গলের জ্যোতি তৈরি হচ্ছে এবং সেখানে সূর্য, শনি ও শুক্র ইতিমধ্যেই অবস্থান করবে। সূর্য থাকবে, শনি থাকবে এবং শুক্রও থাকবে এবং সেটা শনি মঙ্গলের যে জ্যোতি তৈরি হবে তা কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। আমি ছোট ছোট করে কিছু কিছু প্রোগ্রাম আপনাদের কাছে দিই, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হন, অনেক কিছু জানতে পারেন, সাবধানতা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং যে রাশিগুলো মানে ডেভেলপ আসবে সেগুলো অনেকটা জেনে আপনারা অনেকটা উপকৃত হন। এই মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এবার মীন রাশিতে যখন মঙ্গল আসবে, তা মেষ রাশির দ্বাদশ হাউস হচ্ছে মীন রাশি, সেখানে আপনার রাশির অধিপতি মঙ্গল প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল, সেও কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে আপনার শনির সাথে। শুধু আপনাদের কিভাবে কি মেনটেন করতে। আবার কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি, কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি। আপনাদের জন্য বা কি অপেক্ষা করছে, কি ভালো এফেক্ট করছে বা কি অপেক্ষা করছে, চলুন তো একটু আলোচনা করি ডিটেলে, তাহলে সুবিধা হবে। তাহলে 2রা এপ্রিল মঙ্গল শনির সাথে জ্যোতি তৈরি করছে বৃহস্পতি রাশিতে, সেখানে আরো একাধিক গ্রহ কিন্তু থাকবে। আমি সেটা ছোট ছোট আপনাদের আলোচনা করবো যে এই যে খারাপ বা ভালো যেটা বলি তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। খারাপ হলে যখন ভালোটা বলি তখন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বারে বারে কিন্তু এই প্রোগ্রামটা খারাপ বললাম, আপনি একটু বলার সতর্কতা, আপনি ভয় পেয়ে গেলেন, ভয় দেখাচ্ছেন, একদমই না। সতর্কতা বলছি, কনসাস থাকবেন, চোখ কান খুলে চলবেন, শরীর নিয়ে, হেলথ নিয়ে এসবগুলো সচেতন থাকবেন। এবার দেখালো আপনার কোন জ্যোতিষ শুক্রের সাথে আপনার জ্যোতি তৈরি হয়েছে সেই মীন রাশিতে, আপনার রাশির জন্য সেটা ভালো, অনেকটা নেগেটিভ গেলে কেটে গেল। বা আমি যে নবপঞ্চম রাজযোগ বলেছি সেসব যেসব রাশির জন্য ভালো বলছে, দেখালো সেখানে কিছু রাশির জন্য খারাপ বলছে, তার নেগেটিভ প্রভাবটা অনেকটাই কেটে গেলো, ভালোর প্রভাব যখন চলে এলো। তাহলে কি ভালো আর খারাপ আপনি জানতে পারলেন, উভয়ের মধ্যে আপনি একটা বিশ্লেষণ করতে পারলেন যে জ্যোতি মানে যে যোগগুলো তৈরি হচ্ছে সেগুলো যে আপনার সবকটাই আপনার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, সবকটাই যে আপনার খারাপ হচ্ছে তা কিন্তু নয়। অনেক পজিটিভ যোগ ও খারাপের প্রভাব একটু আপনার প্রভাবটা কমে গেল, ভালো প্রভাবটা। আবার খারাপ প্রভাব যেটা ভালোর কাছাকাছি এসে অনেকটাতে খারাপের প্রভাবটা দমন করে দিল। কিন্তু আপনার জেনে থাকতে অসুবিধা কোথায় যে এই দিনটা আমার খারাপ সময় আসতে পারে, কিন্তু পার্থদা বলেছিল যে এই সময় আবার আমার ভালো জ্যোতির জন্য আমার ভালো সময় আসছে, তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে আমার অত ভয় পাওয়ার দরকার নেই। সবসময় ভালোটা শুনে শুনে অভ্যস্ত, খারাপটা শুনে থাকলে আপনার ওয়াকিবল থাকবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যে অ্যাস্ট্রোলজিটা অনেক কিছু পারে। আপনারা আমাকে ফেস্টিভ্যাল বসে বিচার করতে পারছেন না, আপনার বার্থ চার্টে কি আছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি বা আপনি জানতে পারছেন না।
যখন নেগেটিভ যোগ মানে আমাদের কি বলবো অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি যাই বলুন, এই সমাজ সংসারের মধ্যে যে যখন গ্রহ রাশি তার যখন ইয়ে করছে, ট্রানজিট হচ্ছে, নেগেটিভ যোগ যখন তৈরি, আপনার বাচ্চাটা যদি সেখানে মধ্যে নেগেটিভ যোগ থেকে থাকে সেই গ্রহগুলোর, তাহলে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। সামাও ধরুন শনি মঙ্গল এখানে জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা হয়তো নেগেটিভ কোনো ঘরে শনি মঙ্গল জুতি তৈরি করে বসে আছে, অবশ্যই সেই সব ব্যক্তিদের একটু যথেষ্ট সতর্ক ও যত্নশীল হতে হবে। বা আপনার মনে করুন দারিদ্র দোষ আপনার বাচ্চাতে রয়েছে, দারিদ্র একাধিক গ্রহের প্রভাবে হয়, সবসময় রবি শুক্র থাকলে যে দারিদ্র দোষ হয়, কিন্তু রবি শুক্র থাকলে অনেক শুক্রাদিত্য যোগও তৈরি হয়, আমি অনেকবার আলোচনা করেছি। অনেকবার শুক্র রবি একসাথে শুক্রাদিত্য যোগও তৈরি হয়, বুধ রবি থাকলে বুধাদিত্য যোগও তাই কিন্তু হয় না। বুধ রবি একসাথে থাকলে কখনো বুধাদিত্য সবসময় হবে তা নয়, কিন্তু এগুলো কম্বিনেশন, এগুলো মেজারমেন্ট, এগুলো কখন কোনটা সেগুলোর বেস করে ডিপেন্ড করে, সেগুলো আপনারা যারা প্রপার অ্যাস্ট্রোলজি করছেন বা জানেন, যারা ডিগ্রিগত বিচার জানেন তারা কিন্তু জানেন। এবার শনি মঙ্গল যে জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা যে শনি মঙ্গল নেগেটিভ সিচুয়েশন থেকে আপনার যদি সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলুন তাহলে এবার ডিটেলে আলোচনা করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড হাউসে কিন্তু এই যোগ তৈরি হবে, এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতেই হবে। সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের অর্থের ঘর, কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হাউস আমাদের পরিবার বিচার করি, সেকেন্ড হাউস আমাদের বাক স্বাধীনতা, কথাবার্তার ব্যাপার, এগুলো কিন্তু আমরা বিচার করি। এই সময় কিন্তু আমরা মুখের ভাষা চেঞ্জ কন্ট্রোল রাখতে হবে, বিনা কারণে লোকের সাথে অশান্তি জড়িয়ে পড়তে হবে, অশান্তি ঝামেলা, অর্থ বেরিয়ে যাওয়া, বিনা কারণে চোট আঘাত অ্যাক্সিডেন্ট, কাউকে টাকা ধার দিয়ে দেওয়া, বা লোকের কাছে মিথ্যা অপবাদ হওয়া, মিথ্যা প্রতিশ্রুতি পাওয়া, কেউ আপনার দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধু ঠকিয়ে দেওয়া, বা আপনার বাড়িতে কাজ করছে বা কেউ জিনিস চুরি করে লস হয়ে যাওয়া, রক্তপাত, এগুলো কিন্তু হতে সবার ক্ষেত্রে হবে না কখনোই, কারণ আপনার সেকেন্ড হাউসে কিন্তু একাধিক যোগ তৈরি হচ্ছে, সেখানে শুক্র শনি জুতি তৈরি করবে, সেখানে রবি থাকবে, সেখানে বুধও থাকবে, আপনার ক্ষেত্রে নবপঞ্চম যোগ তৈরি হবে। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, যেই নেগেটিভিটিটা বলছি, সতর্ক থাকতে আমাদের অসুবিধা কোথায়। ভয় আমি কাউকে দেখাচ্ছি না, যারা বলেন প্রাথমিক ভয় দেয়, একদম টোটালি আপনার রং ডিসিশন, রং থিঙ্কিং। আমার প্রত্যেক প্রোগ্রাম আপনি ভালো মতো শোনেন, এগুলো আপনাদের সতর্কতা করা, কখনোই বলি না আপনি ভয় পেয়ে কোনো অ্যাস্ট্রোলজি চলে যান। এটা বলে রাখার উদ্দেশ্য যে আপনি এরম সম্মুখীন হতে পারেন, হবে না যে একদম বলিনি আমি, কেন আপনার ভালো যোগগুলো আপনাকে কিন্তু অনেক জায়গায় আপনাকে উদ্ধার করে দেবে যদি সতর্ক থাকেন। যদি প্রবলেম আসে আপনি সহজে মাথা আপনার স্ট্রাক করে যাবে যে না আমার ভালো, আপনার পার্সোনাল বলেছিল এর সঙ্গে নিজে কন্ট্রোল করেন। দেখেন আপনি আর্গুমেন্ট আননেসি লোকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ুন, অশান্তি জড়িয়ে পড়ুন, পুলিশ ঝামেলা যে সেটা আপনি সেই জায়গাটা হওয়ার আগে আপনি নিজেকে সতর্ক করে নিলেন, কারণ আপনার ব্রেন তখন আপনাকে বলে, সাবকনসিয়াস আপনাকে বলে না আপনার সতর্ক হয়ে যেতে হবে। জেনে থাকলে অসুবিধাটা কোথায়? বিনা পয়সার সার্ভিস পাচ্ছেন তো, বিনা পয়সার সার্ভিস। আমি যে চিৎকার করে আপনাদের বলছি, আপনাদের কোনো ফিস দিচ্ছেন আমাকে তার জন্য। আর্থিক ট্রানজাকশন, লেনদেন, টাকা ধার দেওয়া, বিশ্বাসযোগ্যতা, কাজের জায়গা, ফ্যামিলির ক্ষেত্রে, শ্বশুর বাড়ি, নতুন কারোর সাথে রিলেশন, এগুলো একটু সতর্ক থাকলে দেখবেন আপনি ওভারঅল কিন্তু অনেক ভালো যোগের যোগ আপনি কিন্তু বেরিয়ে যান। অর্থ আসতে হঠাৎ করে আপনি প্রাপ্তি যোগ হয়ে গেল, দীর্ঘদিন আপনি অর্থ পাচ্ছিলেন না, যে অর্থ মার্কেটে পড়েছে, দেখা গেল আপনি পুরোটা না হলে রিকভারি করে অনেকটা অর্থ আপনি রিকভারি করতে পেরেছেন। বেটা হতেই পারে, হতেই পারে, হওয়ার সম্ভাবনা প্রবল আছে, শুক্র নিয়ে জুতি তৈরি হবে সেখানে, ওই সেকেন্ড হাউসেই হবে, হতেই পারে। তার জন্য কি করতে হবে, আমার প্রত্যেকটা জুতি, প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা সংযোগ শুনতে হবে, তাহলে আপনি কম্বিনেশন করে ভালো করে সাজাতে পারবেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে ইন্টারেস্টিং সাবজেক্ট, আসলে বয়ের সাবজেক্ট নয়, সতর্কতার সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট, ভালোবাসার সাবজেক্ট। যদি ভালো করে নিতে পারেন আপনি এখানে রাজত্ব করতে পারবেন। যত যত বড় বড় লোক, বড় বড় সেই প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি অ্যাস্ট্রোলজি ওয়ান পা এগায় না। ঠিক আছে, যারা বলে আমি মানি না তারাও মানে, কিন্তু বুঝতে দেয় না। যাই হোক, একটু বললাম, এটা আপনাকে জ্ঞান দেওয়া, কিন্তু ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে। অবশ্যই আমি চাইবো খারাপটা কেটে দিয়ে ভালোটা আপনাদের মিলুক, খারাপটা যেন না মেলে, ভালোটাই আপনাদের মিলুক, তাহলে আমি বেশি মানে আনন্দ পাবো এবং উপকৃতও হব।
কারণ আপনাদের ভালোবাসাটা বা আপনাদের আশীর্বাদটা পাবো। যাই হোক, যদি মনে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম সাফার করছেন, কারোর সাথে কনসেপ্ট আমার কাছে আসতে বলছি না, একদমই না। আপনার যাকে ভালো লাগে, আপনার যে ব্যক্তিগত আসলে তার কাছে কনসাল্ট করুন, প্রপার গাইড করে আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। আর যদি মনে প্রার্থনার কাছে আসবেন, দেখুন নিচে রয়েছে 89107325 94339601 ফোন করবেন, আপনি আমাকে পেয়ে যাবেন অনলাইনে বা অফলাইনে, অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনারেশন। নমস্কার, ভালো থাকবেন।